আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, চলে আসলাম গুরদাসপুর হামলাকুল মধ্যপাড়া আরেকটি মসজিদ আপনাদের দেখাবো, একদম মেন রোডের পাশেই। তাই আসুন আমরা দেখি যে এই মসজিদের পরিবেশটা কেমন আর কেমনভাবে মসজিদটি ডিজাইন করে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে দেখতেছেন যেটা মসজিদের বাইরের সাইডে। তো এখন আল্লাহর রহমতে আগে আমরা মসজিদের উজু করার জায়গাটা দেখব, তারপরে ইনশাল্লাহ মসজিদের ভিতরে প্রবেশ করে দেখবো যে মসজিদের ভিতরের পরিবেশটা কেমন। তো আপনারা দেখতেছেন অনেক কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে। এতে মসজিদের সাথেই উজু করার জায়গা, মোটামুটি মাশাআল্লাহ ছোটোখাটো একটা পরিবেশে লম্বা জায়গাতে এখানে আপনার উজু করার জায়গাটা তৈরি করা হয়েছে। তো মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দর। তাই আসুন এখন আমরা দেখব যে মসজিদের ভিতরে পরিবেশটা কেমন। তাই আসুন আমরা আল্লাহর রহমতে যারা মুসলিম সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করি, কারণ সালাত আমাদের জন্য এই ফরজ। তারপরে ইনশাল্লাহ আমরা মুসলিম অবশ্যই দাবি করি, কিন্তু নামাজের আগ্রহী খুবই কম। তো মসজিদের হয়তো টাইলস করা হয়নি, এই জন্য বারান্দাতে টাইলস রাখা হয়েছে, মানে বিলাক গোল্ডের যে টাইলস এটা ব্যবহার করবে হয়তো, এই জন্য এখানে কিনে রাখছে। তো দেখতেছেন মসজিদের সরাসরি প্রবেশ করে দেখলাম আপাতত কার্পেট পাড়া হয়েছে মুসল্লিদের নামাজ আদায় করার জন্য। আর এই যে মেহরামের কাছে চলে আসলাম, মোটামুটি মিডিয়াম সাইজের মেহরাম তৈরি করা হয়েছে, উপরে এরকম ডিজাইন করা, মাশাআল্লাহ অনেক সুন্দর। তাই আসুন আমরা কাতারে কাতারে সবাই সালাত আদায় করি, কারণ সালাত আমাদের জন্যই ফরজ। কিন্তু দুঃখের কথা ভাই, আমরা জানি যে নামাজ সালাত আমাদের জন্য ফরজ, কিন্তু ফরজ ঠিকই, কিন্তু মানার দিক আগ্রহ কম। তাই মুসলিমদের তো আমরা দাবি করি অবশ্যই আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার। তো দেখলেন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে গুরদাসপুর হামলাকুল মধ্যপাড়ার সেই মসজিদটি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।